এই মুহূর্তে তোমার মধ্যে তোমার ভাইরাসগুলোর সাথে অ্যান্টিবডিগুলো লড়াই করছে। এই মুহূর্তে তোমার কোথায় একটা সামান্য আঁচড় লেগেছে, ওখানে থ্রম্বোসাইট দৌড়ে ঠিক করার চেষ্টা করছে। তোমার হার্টবিটে কোন অরিকল দিয়ে ব্লাড যাবে না ভেন্ট্রিকল দিয়ে ব্লাড যাবে সেটা ভাবছে। তোমার দাদুর থেকে ওই জিনটা এখন তোমার 40 বছর হতে হতে ওই দাদুর ওই জিনটা এক্সপ্রেসড হবে এপিজেনেটিক্যালি, নাকি তোমার মায়ের দিকের দাদুর ওই জিনটা এপিজেনেটিক, কারটা নেবো সেই চয়েস চলছে তোমার লাইফস্টাইল আর হেলদি হ্যাবিটসের সাথে। এত কিছু কে করছো? তুমি করছো। ভাবা যায়? তোমার মেন্টালি বলতে গেলে আমার সাবকনশিয়াস মাইন্ড, প্রিকনশিয়াস মাইন্ড আর আনকনশিয়াস মাইন্ড আমি জানি না, বাদ দাও, খুব অদ্ভুত দুনিয়া ওটা। এটাকে যদি বায়োলজিক্যালি বলতে যাই, আমার প্রিফ্রন্টাল কর্টেক্স, হ্যাঁ, তারপরে সেরিবেলাম, কী কী কাজ চলছে ওই একই কানেক্টেড, আলাদা দুনিয়ার ভাষা। আমার এখানে যে ধাই বলছি ওরা মিডওয়াইফ বলছে, আমি এখানে মা বলছি ওরা মমি বলছে। যেমন মেন্টাল লেভেলে একটা ভাষা, ফিজিক্যাল লেভেলের একটা ভাষা, কানেক্টেড। এই যে ঠাকুরের সাধনার এই 18 স্তর টর কিছু বলেন না, দেখবে এই পিণ্ড দেশের 6টা স্তর আছে, ব্রহ্মাণ্ড দেশের 6টা স্তর আছে, সব গল্প আছে, একইরই আলাদা আলাদা নাম, কিন্তু কানেক্টেড। তেমনই মেন্টাল লেভেলে যেগুলো বলা হয়, তুমি বলছো যেটা রেস্ট নেব, তুমি মেন্টালি যেটাকে রেস্ট বলছো, মন ওই সময় হাজারো কাজ করছে, পরশু দিনের স্মৃতিটাকেও মেমোরাইজ করছে, এটা কিছু নিচ্ছে। বডিলি, এটা হচ্ছে মনের লেভেলে, বডির লেভেলে ওরকম কিছু কাজ চলছে। বডি রক্ত নিচ্ছে, রক্ত দিচ্ছে, সেল নিচ্ছে, সেল ঠিক করছে। করতে করতে তুমি এত সিদ্ধ হয়ে গেছো, এক না 30 কোটি বছর ধরে এটা করেছো। তোমারই জিন, তোমারই ও 30 কোটি বছর ধরে করেছে, করে সিদ্ধি লাভ করেছে, করে আজকে তোমার এখানে রেস্ট বলে তুমি যেটাকে বলছো। তেমনই কিছু, অত বড় কিছু হবে না, আবার ছোটোখাটো একটা কোনো সিদ্ধি হবে। বারবার করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে যখন এই নিষ্ঠাটাই একটা নর্মাল ব্যাপার হয়ে যাবে, গার্ড ডাউন করতে হবে না। তুমি কোনোদিন এরম ভেবেছো যে ইস যদি আমার একদিন এত লোভ হয়ে যায় আমি গরুর মাংস খেয়ে নেবো? হতেই হবেই না, তুমি জানো, একটা কনফিডেন্স আছে। আমাকে খুব আনন্দের দিনও যদি আমাকে এরকম করে আনা হয় আমি চড় মেরে দেবো, ওরকম ব্যাপার। আমার বিশাল দিন, তখন এরকম ফিলিং আসবে, ম্যাক্স টু ম্যাক্স কী হবে, মরে যাবো। এরকম একটা ফিল আসবে, ম্যাক্স টু ম্যাক্স কী হবে, মরে যাবো। তখন প্রবৃত্তিগুলো নুয়ে যায়, তখন প্রবৃত্তিভাবে কিছু করা যাবে না, তখন প্রবৃত্তি তোমার বা আমাদের অনুযায়ী চলতে শুরু করে। এই জন্য ঠাকুরের বাণীটা, দুর্দশাতে কাবু যখন, বৃত্তিও কাবু তাই, মানুষ তখন এটা নে বিধির পথে ধায়। বিধির পথে চলতে গিয়ে চিত্ত সবল হলে মানুষ তখন বৃত্তি ধান্দায় আবার ছুটে চলে। এমন করে ওঠা নামায় মরণ পানে ধায়, ইষ্ট উৎসর্জনে কিন্তু সবই পাল্টে যায়। ইষ্ট উৎসর্জন যখন হয়ে গেল, তাতে উৎসৃজিত হয়ে গেল যখন, তখন আলাদা গল্প। তখন একটা প্রবৃত্তিও তিনি বাদ দেবেন না।